আসসালামু আলাইকুম ভাইয়ারা। আমি মোহাম্মদ আব্দুর রহমান আকন্দ, আইওটি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। আজকে তোমাদের সামনে আসছি ফিজিক্স ভেক্টরের উপর একটা ক্লাস নিতে। এটা হচ্ছে রিভিশন টাইপের ক্লাস, যেটা করলে তোমার মোটামুটি ফিজিক্সের ভেক্টরের একটা রিভিশন হয়ে যাবে। ভেক্টরে আমরা প্রথম দিকে একটু কভার করবো আজকে। তো চলো শুরু করা যাক। প্রথমে আমরা ভেক্টর সম্পর্কে জানার জন্য প্রথমে আমাদের জানতে হবে হচ্ছে ভেক্টর লব্ধি নির্ণয়। ভেক্টর লব্ধি নির্ণয়ের জন্য আমরা ব্যবহার করবো হচ্ছে সামান্তরিকের সূত্র, যেটা হচ্ছে যদি এখানে দুইটা ভেক্টর ক্রিয়া করছে একই বিন্দুতে, দুইটা ভেক্টর একই বিন্দুতে ক্রিয়া করছে, এখন এদের লব্ধি তাহলে কোন বিন্দুতে হবে। এখন তোমরা এইভাবে ভাবতে পারো যে হচ্ছে আমি ধরি এটা একটা বল। তো এখন যদি বলটাকে আমি এই বরাবর সোজা ক্রিয়া করি, এই বরাবর মনে করো বলটাকে লাথি মারলাম, তাহলে বলটা কোন দিকে যাবে? সরাসরি এই বরাবর যাবে। এখন যদি বলটাকে এই বরাবর ক্রিয়া না করে সরাসরি এই বরাবর ক্রিয়া করি উপর দিকে, তাহলে সরাসরি বলটা উপর দিকে যাবে। কিন্তু যদি বলটাকে আমরা একই সময়ে ডান দিকে আবার একই সময়ে এই দিকে, দুই দিকে একই সময় ক্রিয়া করি, তাহলে বলটা কোন দিকে যাবে? এদিকেও যাবে না এদিকেও যাবে না, তখন বলটা যাবে হচ্ছে এর মাঝ বরাবর। তো আমরা সেটাই করি। তখন লব্ধিটা কি পাবো? সেই লব্ধিটা নেওয়ার জন্য আমাদেরকে করতে হবে হচ্ছে সামান্তরিক সূত্র ব্যবহার। সামান্তরিক সূত্র করার জন্য আমাদের প্রথমে একটা সামান্তরিক আকার নিতে হবে। সামান্তরিকের সূত্র ব্যবহারের জন্য প্রথমে সামান্তরিক আকার নিচ্ছে। আর এখানে সামান্তরিক গুলা আকার আনার সময় যেই ভেক্টর গুলো ব্যবহার করা হচ্ছে তাদেরকে হচ্ছে মান চেঞ্জ করা যাবে না, মানে যত যে সমান ভেক্টর আছে এমন সমান ভেক্টরই নিতে হবে। দেখি নি ঠিক আছে। তো আমরা পাইলাম একটা সামান্তরিক পাচ্ছি এখন। তো আমরা যদি এটাকে একটা বল, এটা একটা বল, আমরা যখন ক্রিয়া করেছি তাহলে লব্ধি কোন বরাবর হবে? লব্ধি হবে হচ্ছে এই বরাবর, যেটা হচ্ছে চিহ্ন দিয়ে দেখায়। লব্ধি পাবো হচ্ছে একদম কর্ণ বরাবর, সামান্তরিকটার কর্ণ বরাবর লব্ধি পাবো। তো আমরা তাহলে হচ্ছে নাম দিই, এটা ধরি পি, ভেক্টর পি, এটা ভেক্টর কিউ, আর এটা ভেক্টর হচ্ছে আর, যেটা হচ্ছে আমাদের লব্ধি ভেক্টরের। তো আমরা তো এখানে চিত্রের মাধ্যমে বের করলাম, তো চিত্র তো দেওয়া থাকবে না, তো আমাদের বের করতে হবে সূত্রের মাধ্যমে। তো সূত্রটা কি হবে? তো আমরা ভেক্টর যে সূত্র সেটা হচ্ছে আর দ্বারা প্রকাশ করে, লব্ধি যেটা আর দ্বারা প্রকাশ করে, আর সমান আর স্কোয়ার ইজ ইকাল টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq কজ আলফা। অনেকে আলফা দ্বারা প্রকাশ করে, অনেকে বিটা বিটা দ্বারা প্রকাশ করে, এটা সমস্যা নাই। তো এখানে কি কি পাচ্ছি আমরা? একটা আলফা হবে। আলফাটা কোথায় হবে? আলফাটা হচ্ছে যে দুটো ভেক্টর নিয়েছি আমরা পি আর কিউ, এদের মধ্যবর্তী কোণ, যেটা হচ্ছে এইটা, এটা তাহলে আলফা। আর এখানে যেগুলো মান বসাবো, যেমন হচ্ছে পি এর মান বা কিউ এর মান বা আর এর মান, এগুলো হচ্ছে মডুলাস মান। যেটা হচ্ছে মডুলাস মান বলতে যে ভেক্টর, এটা হচ্ছে ভেক্টর গুণন হবে না, এটা শুধু হচ্ছে স্কেলার গুণন হবে। তো আমরা এটা পাইলাম। এখান থেকে লেখা যায় আর সমান রুট ওভার করলেই পাওয়া যায় আরেকটা, যেটা সরাসরি লব্ধি নির্ণয়ের জন্য ব্যবহার করব। পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কজ আলফা হোল রুট, রুট পুরোটার উপর রুট। তাহলে এটা হচ্ছে আমাদের লব্ধি নির্ণয়ের সূত্র, সাধারণ সূত্র। এখন হচ্ছে আমরা লব্ধিটা কত কোণে পাবো সেটা বের করার জন্য হচ্ছে এখানে একটা কোণ নিই, থিটা কোণ। লব্ধিটা ধরি থিটা কোণে পাবো, সেটা হচ্ছে কিউ এর সাথে। তাইলে আমরা কি পাই? ট্যান থিটা সমান, যার সাথে থিটা থাকবে সেটা থাকবে হচ্ছে নিচে একাই, কিউ পি সাইন আলফা বাই পি প্লাস কিউ, কিউ প্লাস পি কজ আলফা। এইভাবে আমরা পাবো। তো এটা যদি আমরা পি এখানে না নিয়ে এখানে নিতাম তাহলে কি হতো? দেখো, এখানে যদি কিউ আসতো, এখানে যদি পি আসতো, তাহলে লব্ধিটা কি আসতো? তাহলে লব্ধিটা পাইতাম হচ্ছে ট্যান থিটা সমান কিউ, কিউ সাইন আলফা বাই পি প্লাস কিউ কজ আলফা।
ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের দুটো সূত্র। তো এখন কিছু ব্যাপার আছে, সেটা হচ্ছে এখানে যে আলফাটা আছে, এই আলফাটা হচ্ছে একটা ব্যাপার আছে। এই আলফাটা হবে হচ্ছে দুইটা যেই হচ্ছে ভেক্টর আছে তাদের মধ্যবর্তী কোণ। এখন ভেক্টর যদি এভাবে থাকে, খেয়াল করো, ভেক্টর দুটো যদি এভাবে থাকে যে হচ্ছে এটা একটা ভেক্টর পি আর এটা একটা ভেক্টর কিউ, আর এদের মধ্যবর্তী কোণ আলফা। এখানে আলফা মনে করা হচ্ছে 60 ডিগ্রি, আলফা না ধরি, এমনি কোণ ধরি, কিউ পি, এটা হচ্ছে 60 ডিগ্রি, ধরলাম 60 ডিগ্রি। তাইলে এখন অনেক স্টুডেন্ট কি করবে, যে হচ্ছে ম্যাথ করার সময় যখন লব্ধি নির্ণয় করতে পারবে তখন তারা 60 ডিগ্রি দিয়ে ম্যাথ করে দিবে, তখন কিন্তু ম্যাথটা ভুল হয়ে যাবে। কারণ এখানে দুটা ভেক্টর দেওয়া আছে, দুটা ভেক্টরের পাদবিন্দু এক করা নেই। এটা হচ্ছে ভেক্টরের পাদবিন্দু, এটা হচ্ছে ভেক্টরের পাদবিন্দু। ভেক্টরের কোণ পাওয়ার জন্য সবসময় পাদবিন্দু দুটোকে একই জায়গায় রাখতে হবে। তাহলে এটাকে যদি আমরা একই জায়গায় আনি তাহলে কি আসবে, এখানে থিটা মানে এখানে পি আর এখানে কিউ, আচ্ছা এই বরাবর কিউ, তাহলে এটা পি, এই বরাবর কিউ, তাহলে আমরা পাচ্ছি হচ্ছে এখানে একটা কোণ পাচ্ছি, যেটা কত হবে, যেটা হবে 120 ডিগ্রি। তো তাইলে হচ্ছে আমাদের ম্যাথটা করা উচিত ছিল 120 ডিগ্রি দিয়ে, কিন্তু অনেকেই করে আসবে 60 ডিগ্রি দিয়ে। এটা খেয়াল রাখতে হবে এই থিটার মানে এই আলফার বেলায়। আর ট্যান থিটা এই সূত্র মনে রাখার জন্য একটু ব্যবহার করতে পারো, যে ট্যান সমান তো আমরা জানি হচ্ছে সাইন বাই কস। তো সেই হিসাবে উপরে সাইন থাকবে, নিচে কস থাকবে। আর যেটা হচ্ছে যার সাথে কোণ, যার সাথে থিটা মানে থিটা থাকবে, সেটা হচ্ছে নিচে একা থাকবে। যেমন এখানে পি এর সাথে কোণ আছে, তাহলে পি হচ্ছে নিচে একা আছে। তাহলে ঠিক আছে, চলো আমরা একটা ম্যাথ করে নিই। এখানে বলছে 2p ও p দুটি ভেক্টরের লব্ধি আর, প্রথমটিকে দ্বিগুণ করলে লব্ধি 3 গুণ হবে। ভেক্টরদের মধ্যবর্তী কোণ বের করতে বলছে। তাহলে আমাদের দুটো ভেক্টর দেওয়া আছে, দুটো ভেক্টরের মান দেওয়া আছে আর লব্ধির মানও দেওয়া আছে। আর তাহলে হচ্ছে পরে আবার মান চেঞ্জ করছে, তখন লব্ধিও চেঞ্জ হচ্ছে। আর আমাদের বের করতে বলছে মধ্যবর্তী কোণ, যেটা হচ্ছে পরিবর্তন হচ্ছে না। তাহলে আমরা এখানে বুঝতে পারছি যে দুটো সমীকরণ পাওয়া যাবে। তো আমরা সেইভাবে সমাধান করি। প্রথমে হচ্ছে টুপি ও পি নিয়ে কাজ করতে হবে। তাহলে আমরা সুবিধার্থে একটা চিত্র আঁকি। টুপি ধরি, এটা ধরি পি, ঠিক আছে? আর মধ্যবর্তী কোণ যেটা হচ্ছে এটা তো থাকবেই আলফা, আর এটা হচ্ছে লব্ধি হচ্ছে আর। তাইলে প্রথম ক্ষেত্রে কি পাবো আমরা, সূত্র বসাই। আমরা জানি হচ্ছে আর স্কয়ার সমান পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2p কজ আলফা। তাহলে আর স্কয়ার, আর এর মান তো আরই, আর স্কয়ার সমান পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার, কিউ এর বদলে আমরা 2p বসাবো। 2p স্কয়ার করলে হচ্ছে 4p স্কয়ার প্লাস 2pq কজ আলফা। 2 ইন্টু pq করলে হচ্ছে 2 ইন্টু p ইন্টু 2p কজ আলফা। আলফার মানে আমাদের বের করতে হবে। তাহলে আমরা এখান থেকে পাই হচ্ছে কি লিখতে পারি, আর স্কয়ার সমান পি স্কয়ার 5p স্কয়ার প্লাস 4p স্কয়ার কজ আলফা। এটা আমরা পেলাম। এখান থেকে পি স্কয়ার কমন নেওয়া যায়, এটা হোক আমরা পরে করি, দেখি কি পাওয়া যায় পরেরটাতে। দ্বিতীয় ক্ষেত্রে কি বলছে, প্রথমটিকে দ্বিগুণ করলে, প্রথম মানে হচ্ছে টুপিকে দ্বিগুণ করবো আমরা, পিকে না। টুপিকে দ্বিগুণ করলে এটা বড় হবে, যাই হোক টুপিকে দ্বিগুণ করলে 4p হয়। আর হচ্ছে প্রথমটিকে দ্বিগুণ করলে লব্ধি 3 গুণ হয়, লব্ধি 3 গুণ হচ্ছে। তাহলে লব্ধি 3 গুণ করলে হচ্ছে আর থেকে 3 গুণ করলে 3r। আর পি এর মান যেটা নিচে আছে এটা পরিবর্তন হবে না, তাইলে এটা পি পি থেকে গেল। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে আমরা কি পাচ্ছি, পি স্কয়ার মানে আর সূত্র বসাবো, আর স্কয়ার সমান পি স্কয়ার প্লাস কিউ, আর স্কয়ার সমান পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2p cos আলফা। তাহলে আর স্কয়ার, আর এখানে কত আছে 3r, তাহলে হচ্ছে 3r স্কয়ার করলে 9r স্কয়ার, 9r স্কয়ার ইজ ইকুয়াল টু পি স্কয়ার।
পি তো পি আছে, তাহলে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, কিউ হিসাবে হচ্ছে 4p, তাহলে 4p স্কোয়ার করলে হচ্ছে 16p, 16p স্কোয়ার প্লাস 2p কজ আলফা, 2p কজ আলফা করলে হচ্ছে পাওয়া যাবে 2 ইন্টু পি তো পি আর কি হচ্ছে এখানে 4p, তাহলে হচ্ছে 2p কিউ কজ আলফা। তাইলে আমরা পরের লাইনে দেখি কি পাই, 9r স্কোয়ার সমান 4p স্কোয়ার আর 16p স্কোয়ার, মানে 1p স্কোয়ার আর 16p স্কোয়ার 17p স্কোয়ার প্লাস 8p স্কোয়ার কজ আলফা। তো আমরা এটাকে আরেকটা লাইন করলে ভালো হতো, যেটা হচ্ছে আমরা কমন নিলে, পি স্কোয়ার কমন নিলে যেটা, তো না সমস্যা নেই, করি পরের লাইনে করলে হবে। তো আমরা 1 আর 2 পাইলাম, 1 আর 2 এখন কিভাবে আমরা আলফার মান বের করবো। তোমরা একটা জিনিস খেয়াল করে দেখতে পারবা যে হচ্ছে আর স্কোয়ার আছে, পি স্কোয়ার আছে দুই পাশে, মানে হচ্ছে উপরেও পি স্কোয়ার আছে নিচেও পি স্কোয়ার আছে, আর হচ্ছে কজ আলফা আছে। আমরা যদি বিয়োগ করি তাহলে দেখো বাদ যাবে, আর স্কোয়ার বাদ যেতে পারবে, কিন্তু পি স্কোয়ার আর হচ্ছে এখানকার মান মিলবে না, তার ফলে পি স্কোয়ার থেকে যাবে, তাহলে বিয়োগ করে লাভ হচ্ছে না, আমাদের করতে হবে ভাগ। ভাগ করলে দেখো আর স্কোয়ার কাটা যাবে, আর এখানে পি স্কোয়ার কমন আসবে, এখানে পি স্কোয়ার কমন আসবে, পি স্কোয়ার কাটা যাবে, তো শুধু থাকে হচ্ছে কজ আলফা, সেখান থেকে আমরা আলফার মান সহজে বের করতে পারবো। তাহলে আমরা সেই কাজ করি, ভাগ করব, ভাগ করলে আমরা 2 ভাগ 1 করি, 2 ভাগ 1, ওকে, 9r স্কোয়ার বাই আর স্কোয়ার ইজ ইকাল টু, নিচে আছে সব 17p স্কোয়ার প্লাস 8p স্কোয়ার কজ আলফা, এখান থেকে আমরা পি স্কোয়ার কমন নিতে পারবো, পি স্কোয়ার কমন নিয়ে নিই, পি স্কোয়ার 17 প্লাস 8 কজ আলফা, আর উপরে পাওয়া যায় হচ্ছে এটা আর স্কোয়ার দ্বারা ভাগ করছে, এই পাশে হচ্ছে পি স্কোয়ার কমন নিব, পি স্কোয়ার কমন নিলে পাওয়া যায়, পি স্কোয়ার কমন নিলে থাকে হচ্ছে 5 আর এই পাশে থাকে হচ্ছে প্লাস 4 কজ আলফা, ঠিক আছে। তো আমরা আর কাটা, আর স্কোয়ার কাটা, আর উপর থেকে পি স্কোয়ার কাটা, তাহলে থাকে হচ্ছে শুধু 9 সমান 17 প্লাস 8 কজ আলফা বাই 5 প্লাস 4 কজ আলফা, আর গুণ করি এটাকে এই পাশে নিয়ে যাবো, তাহলে 5 নং 45 প্লাস 9 কে 9 18 3 7 39 cos alpha is equal to 17 plus 8 cos alpha। এখান থেকে আমরা কি পাবো, আমরা এটাকে এই পাশে আনি, cos গুলোকে এক পাশে করি আর মানগুলোকে ও পাশে নিয়ে যাই, তাহলে 36 থেকে 8 বাদ দিলে কত হয় 28, 28 cos alpha is equal to 45 কে এই পাশে নিয়ে যাবো, 45 থেকে 17 বাদ যাবে, তাহলে 45 থেকে 17 বাদ গেলে 28, যেটা হচ্ছে মাইনাস, তাহলে আমরা -28 পেলাম এ পাশে 28 পেলাম, তাহলে 28 কাটাকাটি যাবে, তাহলে পাওয়া যাবে অতএব যেটা হচ্ছে পরের লাইন cos আলফা সমান -1। এখন cos কত মান -1 আমরা জানি, cos 180 ডিগ্রি মান -1, অতএব আলফা সমান 180 ডিগ্রি, ঠিক আছে। তো এইভাবে আমরা মধ্যবর্তী কোণ বের করলাম ভেক্টর দ্বয়ের, সহজেই হয়ে গেল। আমরা পরেরটাতে যাই, পরের টপিকে যাই, লব্ধির বিশেষ ক্ষেত্র। লব্ধির বিশেষ ক্ষেত্র বলতে আমরা কি বোঝাচ্ছি, আমরা বোঝাচ্ছি যে হচ্ছে যদি আমরা কোণগুলো আলাদা নিই, আমরা দেখো সূত্রটা দেখো, যেখানে হচ্ছে আমরা তো
যে ভেক্টর দুটো ওটা তো দেওয়া থাকবে পিস বা কিউ এর মান। তো আমাদের এখানে কি আলাদা করতে পারবো, আলফাটা আলাদা করতে পারবো। মনে করো একটা নিলাম এইদিকে, একটা নিলাম এইদিকে, তাহলে হচ্ছে আলফার মানটা আলাদা হচ্ছে, দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ আলাদা করতে পারছি। তখন আমাদের কয়েকটা লব্ধির ক্ষেত্র পাবো। সেই ক্ষেত্রগুলো কেমন দেখো, আলফার মান যদি আমরা 0 ডিগ্রি নিই তাইলে কেমন হয়, আলফার মান যদি 0 ডিগ্রি নিই তাহলে সূত্রটা কেমন আসবে, আর সমান √, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq কজ 0 ডিগ্রি। আমরা জানি কজ 0 ডিগ্রি মান কত, কজ 0 ডিগ্রি মান কত, কজ 0 ডিগ্রি মান হচ্ছে 1। তাহলে আমরা এখান থেকে কি পাই, √, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq। তাহলে এখান থেকে কি পাই, a প্লাস বি হোল স্কোয়ার সূত্রে পড়ে, যেটা থেকে পাওয়া যাচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার মানে পি প্লাস কিউ হোল স্কোয়ার, স্কোয়ার রুটে কাটা যায়, তাহলে পি প্লাস কিউ, আর সমান আমরা পি প্লাস কিউ পাচ্ছি। এটা হচ্ছে বলা হয় হচ্ছে দুইটা ভেক্টরের বৃহত্তর লব্ধি, যেটা আমরা মুখস্থ রাখবো। তো এটা একটা ফার্স্ট ক্ষেত্র গেল। সেকেন্ড আরেকটা ক্ষেত্র আছে, যেটা হচ্ছে আমরা যদি আলফার মান 180 ডিগ্রি নিই, তাহলে কি হবে, তাহলে দেখো আর সমান কি লিখতে পারবো, একইভাবে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq কজ 180 ডিগ্রি। এখন সরি, কজ 180 ডিগ্রির মান কত, কজ 180 ডিগ্রির মান হচ্ছে -1। তাইলে √, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস 2pq কজ 180 ডিগ্রির মান বসালে -2pq, প্লাসটা মাইনাস হয়ে গেল। তো আমরা এটা কিসের সূত্র পাচ্ছি, a মাইনাস বি হোল স্কোয়ার সূত্রে বসবে। তাহলে a মাইনাস বি হোল স্কোয়ার পি মাইনাস কিউ হোল স্কোয়ার, স্কোয়ার রুটে কাটা যাবে, তাহলে থাকে হচ্ছে পি মাইনাস কিউ। এটা হচ্ছে আর সমান পাচ্ছি যখন হচ্ছে মধ্যবর্তী কোণ, দুটা ভেক্টরের মধ্যবর্তী কোণ 180 ডিগ্রি হচ্ছে তখন। তাহলে আমরা এটা পি মাইনাস কিউ না লিখে আমরা লিখবো হচ্ছে আর ইজ ইকুয়াল টু পি, আচ্ছা ডিফারেন্স চিহ্ন, যেখানে ডিফারেন্স চিহ্ন দিয়ে দিলাম কেন, আর আমাদের তো জানা নাই যে হচ্ছে পি বড় হবে না কিউ বড় হবে, সেই জন্য আমরা ডিফারেন্স চিহ্ন দিলাম, যেটা বড় হবে ওটা পজিটিভ আসবে ঘুরে ফিরে, এই জন্য। তা এটা হচ্ছে ক্ষুদ্রতর লব্ধির মান, দুইটা ভেক্টরের ক্ষুদ্রতর লব্ধি আসলে আমরা এইভাবে মান বের করতে পারবো। এটা অবশ্যই মুখস্থ আকারে থাকতে হবে। তো চলো আরেকটা লেখা যায়, যেটা হচ্ছে আলফা মান 90 ডিগ্রি হইলে, আলফা মান 90 ডিগ্রি হইলে ওটা নিজে থেকে করাই ভালো, মুখস্থ অনেকে করে না, তাও করি সমস্যা নেই। আলফা সমান 90 ডিগ্রি হলে, আলফা সমান 90 ডিগ্রি হলে কজ 90 ডিগ্রি মান কত আমরা জানি, কজ 90 ডিগ্রি মান 1, কজ 90 ডিগ্রি মান 0, সরি, কজ 90 ডিগ্রি মান 0 হলে তখন হচ্ছে √, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq কজ আলফা, আলফার মান আমরা নিয়েছি মানে হচ্ছে 90 ডিগ্রি, যার ফলে 0 হয়ে যাবে এই পুরোটা, এই পুরোটা 0 হয়ে গেলে আমরা শুধু পাবো হচ্ছে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, যেটা হচ্ছে আর এর মান। এখন আমরা একটা জিনিস দেখো, এটা সাধারণত সরাসরি দিলে অনেকে প্যারা খায়, আর যেটা লব্ধি যেটা, এটাকে আমরা এইভাবে লিখতে পারি পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর। তো এখন যদি আমাদের পি মাইনাস কিউ বের করতে বলে, তাইলে ওটার কি হবে, ওটা হচ্ছে ওটা সূত্রটাও সোজা, যদি বের করতে বলা হচ্ছে পি মাইনাস কিউ, তাহলে সূত্রটা হবে হচ্ছে এরকম, √, তোমরা মুখস্থ করে রাখবে, এটা প্রমাণের দরকার নাই,
পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস 2pq কজ আলফা। এটাও অনেক লাগে, যেটা হচ্ছে এমসিকিউ আসে সরাসরি। ঠিক আছে, তাহলে পরে যাই। সেখানে একটা কোশ্চেন করেছে যে কোন বৃদ্ধির সাথে সাথে লব্ধি বৃদ্ধি পায় না হ্রাস পায়। এখন একটু খেয়াল করো, কোন বৃদ্ধির সাথে লব্ধি বৃদ্ধি পায় না হ্রাস পায়। দেখো আমি এখানে চিত্র দিয়ে বুঝাই একটা। এইটা একটা ভেক্টর, এটা একটা ভেক্টর। এখন দেখো এদের মধ্যবর্তী কোণ কত। প্রথম হচ্ছে মধ্যবর্তী কোণটা 0 দেখায়। দুইটা ভেক্টর আছে এখানে, তো এদের মধ্যবর্তী কোণ যখন 0 হচ্ছে তখন দুই দিকে টান করছে, ফলে বল যদি এদিকেও ঠেলা মারি এদিকেও ঠেলা মারি, তাহলে বলটা এদিকেও যাবে না এদিকেও যাবে না। যদি এই দুটো সমান হয়, যদি এটা আর এটা সমান হয়, তাইলে বলটা 0 হয়ে যাবে। এখন যদি এটা সমান না করে আমরা হচ্ছে 0 ডিগ্রি না করে অন্য কোণে দেখাই, তাহলে দেখো কত আসবে। যখন এটা কোণ হচ্ছে আমরা তাহলে কি করলাম, এটা কোণ হচ্ছে কমালাম। কমানোর ফলে আমরা সামান্তরিকের সূত্র বোঝাতে পারি। যদি সামান্তরিক সূত্র দিই তাহলে কি হবে, এরকম একটা লব্ধি পাবো। এরকম লব্ধি পাবো। এরকম লব্ধি পাই তাহলে আমরা এখানে নিয়ে আসি। এটা দেখো, এটা হচ্ছে এখান দিয়ে পাইলাম। এখন যদি আমরা একই সমান ভেক্টর নিয়ে আরেকটা আঁকি, এখানেও একই সমান নিলাম, আরেকটা আঁকলাম, কিন্তু এখানে কোণ নিলাম হচ্ছে 0 ডিগ্রি, মানে দুটা ভেক্টর সম্মুখ বরাবর চলে যাচ্ছে। তো এখানে তাহলে হচ্ছে আমরা কত পাইলাম, দেখো এখানে লব্ধি পাইলাম হচ্ছে এত বড়, প্রায় এত বড়। ঠিক আছে, তাহলে দেখো এখানে লব্ধি পাচ্ছে এত বড়, এখানে লব্ধি পাচ্ছে এত বড়, এখানে কোনো লব্ধি পাচ্ছি না, দুটো সমান, দুটো কাটাকাটি চলে যাচ্ছে। তাহলে আমরা এখানে কি বলতে পারি, কোন বৃদ্ধির হাতে লব্ধি বৃদ্ধি পাচ্ছে না হ্রাস পাচ্ছে। এখানে কোণ ছিল 0 ডিগ্রি, এখানে কত কোণ ছিল 0 ডিগ্রি, এখানে কত কোণ ছিল 90 ডিগ্রি, এখানে কত কোণ ছিল 180 ডিগ্রি। তাহলে কোণ যত বৃদ্ধি পাচ্ছে এখানে এসে লব্ধি নাই হয়ে গেছে, তাহলে কোণ যত বৃদ্ধি পাচ্ছে লব্ধি তত কমছে। আমরা এটা সূত্রের মাধ্যমে, সূত্রে যখন মান বসাবো তখন এটা দেখতে পাবো যে হচ্ছে কম আসছে, সেখান থেকে আমরা এটা বলতে পারি। তো চলো পরে কি আছে দেখি। এখানে একটা কোশ্চেন আছে, বৃহত্তর দুটি ভেক্টরের বৃহত্তর লব্ধি 14 একক এবং ক্ষুদ্রতর লব্ধি হচ্ছে 2 একক। রাশি দুইটি পরস্পরের সাথে 90 ডিগ্রি কোণে একটি কণার উপর ক্রিয়া করলে লব্ধির মান কত হবে। তো এই টাইপের কোশ্চেন হচ্ছে খুব সোজা, সৃজনশীলে দেওয়ার সম্ভাবনা খুবই কম, এমসিকিউ বেশি দেয়, এবং অ্যাডমিশনে ভার্সিটি অ্যাডমিশনগুলোতে এই টাইপের কোশ্চেন থাকে, মোটামুটি থাকে ভালো। তো চলো এটা আমরা সমাধান করি। দুটি ভেক্টরের বৃহত্তর লব্ধি বলছে 14 একক। আমরা বৃহত্তর লব্ধির সূত্র কি জানি, পি প্লাস কিউ সমান 14। তাহলে বৃহত্তর লব্ধি 14 একক, ক্ষুদ্রতর লব্ধি বলছে 2 একক, তাহলে ওটাও লিখে ফেলি। পি ডিফারেন্স কিউ, কিন্তু আমরা ধরে নিচ্ছি পি বড়, তাহলে পি মাইনাস কিউ সমান হচ্ছে 2। বলছে হচ্ছে পরস্পর সাথে 90 ডিগ্রি কোণে একটি কণার উপর ক্রিয়া করলে, পরস্পর সাথে 90 ডিগ্রি কোণে ক্রিয়া করছে দুটা ভেক্টর দুইটা, তাহলে হচ্ছে আলফা সমান কত 90 ডিগ্রি। লব্ধির মান কত হবে। তো দেখো এখানে আমরা তাহলে হচ্ছে প্রথমে পি আর কিউ এর মান নির্ণয় করবো। তাহলে তাহলে এখানে একটা 1 নম্বর সমীকরণ নিই, 2 নম্বর সমীকরণ নিই। পি আর কিউ এর মান নির্ণয় করছি কারণ হচ্ছে
আমাদের লব্ধির মান তো লাগবেই, লব্ধির মান বের করতে হবে। তো লব্ধির মান বের করতে হলে আমাদের বর্গের মান লাগবে। তাহলে বের করি, 1 আর 2 যদি যোগ করি তাহলে কি পাওয়া যাবে? p প্লাস কিউ, p মাইনাস কিউ, কিউ কিউ কাটা যাবে, 2p আসবে। 2p ইজ ইকাল টু 16। অতএব p সমান কত আসবে? 60 অর্ধেক করলে, 16 অর্ধেক করলে 8। এটা হচ্ছে p পাইলাম। তাহলে হচ্ছে q এর মান কত আসবে? p মাইনাস কিউ সমান 2, সেখান থেকে 8 মাইনাস কিউ সমান 2। অতএব কিউ সমান, কিউটাকে ওপাশে নিয়ে গেলাম, 2টাকে এপাশে নিয়ে আসি, তাহলে কত আসবে? 6 হবে। 8 মাইনাস 2 সমান 6। তাহলে আমরা বল দুটা পেয়ে গেলাম, একটা হচ্ছে p এর মান 8 আর হচ্ছে q এর মান 6। এবার এতে লব্ধির মান বের করতে হবে। লব্ধির মান কিভাবে বের করব? আর সূত্র জানি আমরা, r সমান রুট ওভার p স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2pq cos আলফা। আমাদের এখানে সবকিছুর মান দেওয়া আছে, আমরা শুধু মানগুলো বসায় বের করতে পারলে হয়ে যাবে। p স্কয়ার, p হচ্ছে 8, 8 স্কয়ার প্লাস কিউ কত? 6 স্কয়ার প্লাস 2 ইন্টু 8 ইন্টু 6 cos আলফার মান হচ্ছে 90 ডিগ্রি দেওয়া আছে। আলফার মান 90 ডিগ্রি দেওয়া আছে মানে কি? আমরা এখানে একটা সূত্র বললাম যেটা মনে রাখতে পারো, যে আলফার মান যদি 90 ডিগ্রি হয় তাহলে রুট ওভার পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার হয় মান। তো ওটা সরাসরি বসাই দিলেও সমস্যা নেই। তাহলে সমান কি হবে? 8 স্কয়ার সমান 64, 6 স্কয়ার সমান 36 প্লাস 2 ইন্টু 8 ইন্টু 6 cos 90, cos 90 মান 0, তাহলে পুরোটা 0 হয়ে যায়। প্লাস 0 মানে দেখার দরকার নাই। রুট ওভার 66 প্লাস 36 সমান হচ্ছে 100, রুট 100 মান হচ্ছে 10। লব্ধির মান 10 একক। এটা হচ্ছে আমাদের ম্যাথ করে নিই। এখানে বলছে 2p ও p দুটি ভেক্টরের লব্ধি r, প্রথমটিকে দ্বিগুণ করলে লব্ধি 3 গুণ হবে। ভেক্টর দ্বারা মধ্যবর্তী কোণ বের করতে বলছে। তাহলে আমাদের দুটো ভেক্টর দেওয়া আছে, দুটো ভেক্টরের মান দেওয়া আছে আর লব্ধির মানও দেওয়া আছে। আর তাহলে হচ্ছে পরে আবার মান চেঞ্জ করছে, তখন লব্ধিও চেঞ্জ হচ্ছে। আর আমাদের বের করতে বলছে মধ্যবর্তী কোণ, যেটা হচ্ছে পরিবর্তন হচ্ছে না। তাহলে আমরা এখানে বুঝতে পারছি যে দুটো সমীকরণ পাওয়া যাবে। তো আমরা সেইভাবে সমাধান করি। প্রথমে হচ্ছে 2p ও p নিয়ে কাজ করতে হবে। তাহলে আমরা সুবিধার্থে একটা চিত্র আঁকি। 2p ধরি, এটা এটা ধরি p, ঠিক আছে। আর মধ্যবর্তী কোণ যেটা হচ্ছে এটা তো থাকবেই আলফা, আর এটা হচ্ছে লব্ধি হচ্ছে r। তাইলে প্রথম ক্ষেত্রে কি পাবো? আমরা সূত্র বসাই। আমরা জানি হচ্ছে r স্কয়ার সমান p স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2pq cos আলফা। তাহলে r স্কয়ার, r এর মান তো rই, r স্কয়ার সমান p স্কয়ার, প্লাস কিউ স্কয়ার, কিউ এর বদলে আমরা 2p বসাবো। 2p স্কয়ার করলে হচ্ছে 4p স্কয়ার প্লাস 2pq cos আলফা। 2 ইন্টু pq করলে হচ্ছে 2 ইন্টু p ইন্টু 2p cos আলফা। আলফার মানে আমাদের বের করতে হবে। তাহলে আমরা এখান থেকে পাই হচ্ছে কি লিখতে পারি? r স্কয়ার সমান p স্কয়ার 5p স্কয়ার প্লাস 4p স্কয়ার cos আলফা। এটা আমরা পেলাম। এখান থেকে p স্কয়ার কমন নেওয়া যায়, যেটা হোক আমরা পরে করি, দেখি কি পাওয়া যায় পরেরটাতে। দ্বিতীয় ক্ষেত্রে কি বলছে? প্রথমটিকে দ্বিগুণ করলে, প্রথম মানে হচ্ছে 2p কে দ্বিগুণ করবো আমরা, p কে না। 2p কে দ্বিগুণ করলে এটা বড় হবে। যাই হোক, 2p কে দ্বিগুণ করলে 4p হয়। আর হচ্ছে প্রথমটিকে দ্বিগুণ করলে লব্ধি 3 গুণ হয়, লব্ধি 3 গুণ হচ্ছে। তাহলে লব্ধি 3 গুণ করলে r থেকে 3 গুণ করলে 3r। আর p এর মান যেটা নিচে আছে এটা পরিবর্তন হবে না, তাইলে এটা p থেকে গেল।
তাহলে দ্বিতীয় ক্ষেত্রে আমরা কি পাচ্ছি, পি স্কোয়ার মানে আর সূত্র বসাবো, আর স্কোয়ার সমান পি স্কোয়ার প্লাস কিউ, আর স্কোয়ার সমান পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p cos আলফা। তাহলে আর স্কোয়ার, আর এখানে কত আছে 3r, তাহলে হচ্ছে 3r স্কোয়ার করলে 9r স্কোয়ার, 9r স্কোয়ার ইজ ইকাল টু পি স্কোয়ার, পি তো পি আছে, তাহলে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, কিউ হিসাবে আসছে 4p, তাহলে 4p স্কোয়ার করলে হচ্ছে 16p স্কোয়ার প্লাস 2pq cos আলফা, 2pq cos আলফা করলে পাওয়া যাবে 2 ইন্টু পি তো পি আর কি হচ্ছে এখানে 4p, তাহলে 2pq cos আলফা। তাইলে আমরা পরের লাইনে দেখি কি পাই, 9r স্কোয়ার সমান 4p স্কোয়ার আর 16p স্কোয়ার মানে 1p স্কোয়ার আর 16p স্কোয়ার 17p স্কোয়ার প্লাস 8p স্কোয়ার cos আলফা। তো আমরা এটাকে আরেকটা লাইন করলে ভালো হতো, যেটা আমরা কমন নিলে পি স্কোয়ার কমন নিলে যেটা, তো না সমস্যা নেই করি, পরের লাইনে করলে হবে। তো আমরা 1 আর 2 পাইলাম, 1 আর 2 এখন কিভাবে আমরা আলফার মান বের করবো, তোমরা একটা জিনিস খেয়াল করে দেখতে পারবা যে আর স্কোয়ার আছে, আর স্কোয়ার আছে, পি স্কোয়ার আছে দুই পাশে, মানে উপরেও পি স্কোয়ার আছে নিচেও পি স্কোয়ার আছে, আর cos আলফা আছে। আমরা যদি বিয়োগ করি তাহলে দেখো বাদ যাবে, আর স্কোয়ার বাদ যেতে পারবে, কিন্তু পি স্কোয়ার আর এখানকার মান মিলবে না, তার ফলে পি স্কোয়ার থেকে যাবে, তাহলে বিয়োগ করে লাভ হচ্ছে না, আমাদের করতে হবে ভাগ, ভাগ করলে দেখো আর স্কোয়ার কাটা যাবে, আর এখানে পি স্কোয়ার কমন আসবে, এখানে পি স্কোয়ার কমন আসবে, পি স্কোয়ার কাটা যাবে, তো শুধু থাকে cos আলফা, সেখান থেকে আমরা আলফার মান সহজে বের করতে পারবো। তাহলে আমরা সেই কাজ করি, ভাগ করব, ভাগ করলে আমরা 2/1 করি, 2/1, ওকে, 9r স্কোয়ার বাই আর স্কোয়ার ইজ ইকাল টু, নিচে আছে সব 17p স্কোয়ার প্লাস 8p স্কোয়ার cos আলফা, এখান থেকে আমরা পি স্কোয়ার কমন নিতে পারবো, পি স্কোয়ার কমন নিয়ে নিই, পি স্কোয়ার 17 প্লাস 8 cos আলফা, আর উপরে পাওয়া যায় এটা আর স্কোয়ার দ্বারা ভাগ করছে, এই পাশে পি স্কোয়ার কমন নিব, পি স্কোয়ার কমন নিলে পাওয়া যায়, পি স্কোয়ার কমন নিলে থাকে 5 আর এই পাশে থাকে প্লাস 4 cos আলফা, ঠিক আছে। তো আমরা আর কাটা, আর স্কোয়ার কাটা, আর উপাস থেকে পি স্কোয়ার কাটা, তাহলে থাকে শুধু 9 সমান 17 প্লাস 8 cos আলফা বাই 5 প্লাস 4 cos আলফা, আর গুণন করি, এটাকে এই পাশে নিয়ে যাব, তাহলে 5 নং 45 প্লাস 9 × 9 18 3 7 39 cos আলফা ইকুয়াল টু 17 প্লাস 8 cos আলফা। এখান থেকে আমরা কি পাবো, আমরা এটাকে এই পাশে আনি, কসগুলোকে এক পাশে করি আর মানগুলোকে ও পাশে নিয়ে যাই, তাহলে 36 থেকে 8 বাদ দিলে কত হয় 28, 28 cos আলফা ইজ ইকাল টু 45 কে এই পাশে নিয়ে যাব, 45 থেকে 17 বাদ যাবে, তাহলে 45 থেকে 17 বাদ গেলে 28, যেটা মাইনাস, তাহলে আমরা -28 পেলাম এ পাশে 28 পেলাম, তাহলে 28 কাটাকাটি যাবে, তাহলে পাওয়া যাবে অতএব যেটা পরের লাইন cos আলফা সমান -1, এখন cos কত মান -1 আমরা জানি, cos 180 ডিগ্রি মান -1, অতএব আলফা সমান 180 ডিগ্রি।
আছে। তো এইভাবে আমরা মধ্যবর্তী কোণ বের করলাম ভেক্টর দ্বয়ের, সহজেই হয়ে গেল। আমরা পরেরটাতে যাই, পরের টপিকে যাই। লব্ধির বিশেষ ক্ষেত্র। লব্ধির বিশেষ ক্ষেত্র বলতে আমরা কি বোঝাচ্ছি? আমরা বোঝাচ্ছি যে হচ্ছে যদি আমরা কোণগুলো আলাদা নিই, আমরা দেখো সূত্রটা দেখো, যেখানে হচ্ছে আমরা তো যে ভেক্টর দুটো ওটা তো দেওয়া থাকবে পিস বা কিউ এর মান, তো আমাদের এখানে কি আলাদা করতে পারবো? আলফাটা আলাদা করতে পারবো। মনে করো একটা নিলাম এইদিকে, একটা নিলাম এইদিকে, তাহলে হচ্ছে আলফার মানটা আলাদা হচ্ছে, দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ আলাদা করতে পারছি। তখন আমাদের কয়েকটা লব্ধির ক্ষেত্র পাবো। সেই ক্ষেত্রগুলো কেমন দেখো, আলফার মান যদি আমরা 0 ডিগ্রি নিই তাইলে কেমন হয়? আলফার মান যদি 0 ডিগ্রি নিই তাহলে সূত্রটা কেমন আসবে? আর সমান √p² প্লাস q² প্লাস 2pq cos 0 ডিগ্রি। আমরা জানি cos 0 ডিগ্রির মান কত? cos 0 ডিগ্রির মান কত? cos 0 ডিগ্রির মান হচ্ছে 1। তাহলে আমরা এখান থেকে কি পাই? √p² প্লাস q² প্লাস 2pq। তাহলে এখান থেকে কি পাই? a প্লাস b হোল স্কয়ার সূত্রে পড়ে, যেটা থেকে পাওয়া যাচ্ছে a প্লাস b হোল স্কয়ার মানে p প্লাস q হোল স্কয়ার, স্কয়ার রুটে কাটা যায়, তাহলে p প্লাস q, আর সমান আমরা p প্লাস q পাচ্ছি। এটা হচ্ছে বলা হয় হচ্ছে দুইটা ভেক্টরের বৃহত্তর লব্ধি, যেটা আমরা মুখস্থ রাখবো। তো এটা একটা ফার্স্ট ক্ষেত্র গেল। সেকেন্ড আরেকটা ক্ষেত্র আছে, যেটা হচ্ছে আমরা যদি আলফার মান 180 ডিগ্রি নিই, তাহলে কি হবে? তাহলে দেখো আর সমান কি লিখতে পারবো? একইভাবে p² প্লাস q² প্লাস 2pq cos 180 ডিগ্রি। এখন সরি, cos 180 ডিগ্রির মান কত? cos 180 ডিগ্রির মান হচ্ছে -1। তাইলে √p² প্লাস q² মাইনাস 2pq cos 180 ডিগ্রির মান বসালে -2pq, প্লাসটা মাইনাস হয়ে গেল। তো আমরা এটা কিসের সূত্র পাচ্ছি? a মাইনাস b হোল স্কয়ার সূত্রে বসবে। তাহলে a মাইনাস b হোল স্কয়ার p মাইনাস q হোল স্কয়ার, স্কয়ার রুটে কাটা যাবে, তাহলে থাকে হচ্ছে p মাইনাস q। এটা হচ্ছে আর সমান পাচ্ছি যখন হচ্ছে মধ্যবর্তী কোণ, দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ 180 ডিগ্রি হচ্ছে তখন। তাহলে আমরা এটা p মাইনাস q না লিখে আমরা লিখবো হচ্ছে r ইজ ইকুয়াল টু p, আচ্ছা ডিফারেন্স চিহ্ন, যেখানে ডিফারেন্স চিহ্ন দিয়ে দিলাম কেন? আমাদের তো জানা নাই যে হচ্ছে p বড় হবে না q বড় হবে, সেই জন্য আমরা ডিফারেন্স চিহ্ন দিলাম, যেটা বড় হবে ওটা পজিটিভ আসবে ঘুরে ফিরে, এই জন্য। তো এটা হচ্ছে ক্ষুদ্রতর লব্ধির মান। দুইটা ভেক্টরের ক্ষুদ্রতর লব্ধি আসলে আমরা এইভাবে মান বের করতে পারবো। এটা অবশ্যই মুখস্থ আকারে থাকতে হবে। তো চলো আরেকটা লেখা যায়, যেটা হচ্ছে আলফা মান 90 ডিগ্রি হইলে, আলফা মান 90 ডিগ্রি হইলে ওটা নিজে থেকে করাই ভালো, মুখস্থ অনেকে করে না, তাও করি, সমস্যা নেই। আলফা সমান 90 ডিগ্রি হলে, আলফা সমান 90 ডিগ্রি হলে cos 90 ডিগ্রি মান কত আমরা জানি? cos 90 ডিগ্রি মান 1, cos 90 ডিগ্রি মান 0, সরি, cos 90 ডিগ্রি মান 0 হলে তখন হচ্ছে √p² প্লাস q² প্লাস 2pq cos আলফা, আলফার মান আমরা নিয়েছি মানে হচ্ছে 90 ডিগ্রি, যার ফলে 0 হয়ে যাবে এই পুরোটা, 0 হয়ে গেলে আমরা শুধু পাবো হচ্ছে p² প্লাস q², যেটা হচ্ছে r এর মান। এখন আমরা একটা জিনিস দেখো, এটা সাধারণত সরাসরি দিলে
অনেকে প্যারা খায়। আর যেটা লব্ধি যেটা, এটাকে আমরা এভাবে লিখতে পারি, পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর। তো এখন যদি আমাদের পি মাইনাস কিউ বের করতে বলে, তাইলে ওটার কি হবে? ওটা হচ্ছে, ওটা সূত্রটাও সোজা। যদি বের করতে বলা হচ্ছে পি মাইনাস কিউ, তাহলে সূত্রটা হবে হচ্ছে এরকম, রুট ওভার, তোমরা মুখস্থ করে রাখবে, এটা প্রমাণের দরকার নাই, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস 2pq কজ আলফা। এটাও অনেক লাগে, যেটা হচ্ছে এমসিকিউ আসে সরাসরি। ঠিক আছে, তাহলে পরে যাই। সেখানে একটা কোশ্চেন করেছে যে কোন বৃদ্ধির সাথে সাথে লব্ধি বৃদ্ধি পায় না হ্রাস পায়। এখন একটু খেয়াল করো, কোন বৃদ্ধির সাথে লব্ধি বৃদ্ধি পায় না হ্রাস পায়। দেখো আমি এখানে চিত্র দিয়ে বোঝাই একটা। এইটা একটা ভেক্টর, এটা একটা ভেক্টর। তো এখন দেখো এদের মধ্যবর্তী কোণ কত? প্রথমে হচ্ছে মধ্যবর্তী কোণটা 0 দেখায়। এখন দুইটা ভেক্টর আছে এখানে, তো এদের মধ্যবর্তী কোণ যখন 0 হচ্ছে, তখন দেখো দুই দিকে টান পড়ছে, ফলে কোনো বল যদি এদিকেও ঠেলা মারি এদিকেও ঠেলা মারি, তাহলে বলটা এদিকেও যাবে না এদিকেও যাবে না। যদি এই দুটো সমান হয়, যদি এটা আর এটা সমান হয়, তাইলে বলটা 0 হয়ে যাবে। এখন যদি এটা সমান না করে, মানে হচ্ছে 0 ডিগ্রি না করে অন্য কোণে দেখায়, তাহলে দেখো কত আসবে। যখন এটা কোণ হচ্ছে, আমরা তাহলে কি করলাম, এটা কোণ হচ্ছে কমালাম, কমানোর ফলে আমরা সামান্তরিকের সূত্র বসাতে পারি। এখানে যদি সামান্তরিকের সূত্র দিই, তাহলে কি হবে, এরকম একটা লব্ধি পাবো। এরকম লব্ধি পাবো। যদি এরকম লব্ধি পাই, তাহলে আমরা এখানে নিয়ে আসি। এটা দেখো, এটা হচ্ছে এখান দিয়ে পাইলাম। এখন যদি আমরা একই সমান ভেক্টর নিয়ে আরেকটা আঁকি, এখানেও একই সমান নিলাম, আরেকটা আঁকলাম, কিন্তু এখানে কোণ নিলাম হচ্ছে 0 ডিগ্রি, মানে দুটা ভেক্টর সম্মুখ বরাবর চলে যাচ্ছে। তো এখানে তাহলে হচ্ছে আমরা কত পাইলাম, দেখো এখানে লব্ধি পাইলাম হচ্ছে এত বড়, প্রায় এত বড়। ঠিক আছে, তাহলে দেখো এখানে লব্ধি পাচ্ছে এত বড়, এখানে লব্ধি পাচ্ছে এত বড়, এখানে কোনো লব্ধি পাচ্ছি না, দুটো সমান, দুটো কাটাকাটি চলে যাচ্ছে। তাহলে আমরা এখানে কি বলতে পারি, কোন বৃদ্ধির হাতে লব্ধি বৃদ্ধি পাচ্ছে না হ্রাস পাচ্ছে। এখানে কোণ ছিল 0 ডিগ্রি, এখানে কত কোণ ছিল 0 ডিগ্রি, এখানে কত কোণ ছিল 90 ডিগ্রি, এখানে কত কোণ ছিল 180 ডিগ্রি। তাহলে কোণ যত বৃদ্ধি পাচ্ছে, এখানে এসে লব্ধি নাই হয়ে গেছে। তাহলে কোণ যত বৃদ্ধি পাচ্ছে লব্ধি তত কমছে। আমরা এটা সূত্রের মাধ্যমে, সূত্রে যখন মান বসাবো তখন এটা দেখতে পাবো যে হচ্ছে কম আসছে, সেখান থেকে আমরা এটা বলতে পারি। তো চলো পরে কি আছে দেখি। এখানে একটা কোশ্চেন আছে, বৃহত্তর দুটি ভেক্টরের বৃহত্তর লব্ধি 14 একক এবং ক্ষুদ্রতর লব্ধি হচ্ছে 2 একক। রাশি দুইটি পরস্পরের সাথে 90 ডিগ্রি কোণে একটি কণার উপর ক্রিয়া করলে লব্ধির মান কত হবে। তো এই টাইপের কোশ্চেন হচ্ছে খুব সোজা, সৃজনশীলে দেওয়ার সম্ভাবনা খুবই কম, এমসিকিউ বেশি দেয়, এবং অ্যাডমিশনে ভার্সিটি অ্যাডমিশনগুলোতে এই টাইপের কোশ্চেন থাকে, মোটামুটি থাকে ভালো। তো চলো এটা আমরা সমাধান করি। দুটি ভেক্টরের বৃহত্তর লব্ধি বলছে 14 একক। আমরা বৃহত্তর লব্ধির সূত্র কি জানি, পি প্লাস কিউ সমান 14। তাহলে
বৃহত্তর লব্ধি 14 একক। ক্ষুদ্রতর লব্ধি বলছে 2 একক, আর ওটাও লিখে ফেলি। পি ডিফারেন্স কিউ, কিন্তু আমরা ধরে নিচ্ছি পি বড়, তাহলে পি মাইনাস কিউ সমান হচ্ছে 2। বলছে হচ্ছে পরস্পর সাথে 90 ডিগ্রি কোণে একটি কণার উপর ক্রিয়া করলে, পরস্পর সাথে 90 ডিগ্রি কোণে ক্রিয়া করছে দুটা ভেক্টর দুইটা, তাহলে হচ্ছে আলফা সমান কত? 90 ডিগ্রি। লব্ধির মান কত হবে? তো দেখো এখানে আমরা তাহলে হচ্ছে প্রথমে আমরা পি আর কিউ এর মান নির্ণয় করবো। তাহলে এখানে একটা 1 নম্বর সমীকরণ নিই, 2 নম্বর সমীকরণ নিই। পি আর কিউ এর মান নির্ণয় করছি কারণ হচ্ছে আমাদের লব্ধির মান তো লাগবেই, লব্ধির মান বের করতে হবে। লব্ধির মান বের করতে হলে আমাদের বর্গের মান লাগবে, তাহলে বের করি। 1 আর 2 যদি যোগ করি তাহলে কি পাওয়া যাবে? পি প্লাস কিউ, পি মাইনাস কিউ, কিউ কিউ কাটা যাবে, 2p আসবে। 2p ইজ ইকাল টু 16। অতএব পি সমান কত আসবে? 60 অর্ধেক করলে, 16 অর্ধেক করলে 8, যেটা হচ্ছে পি পাইলাম। তাহলে হচ্ছে কিউ এর মান কত আসবে? পি মাইনাস কিউ সমান 2, সেখান থেকে 8 মাইনাস কিউ সমান 2। অতএব কিউ সমান, কিউটাকে ওপাশে নিয়ে গেলাম, 2টাকে এপাশে নিয়ে আসি, তাহলে কত আসবে? 6 হবে। 8 মাইনাস 2 সমান 6। তাহলে আমরা বল দুইটা পেয়ে গেলাম, একটা হচ্ছে পি এর মান 8 আর হচ্ছে কিউ এর মান 6। এবার এতে লব্ধির মান বের করতে হবে। লব্ধির মান কিভাবে বের করব? আর সূত্র জানি আমরা, আর সমান রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কজ আলফা। আমাদের এখানে সব কিছুর মান দেওয়া আছে, আমরা শুধু মানগুলো বসায় বের করতে পারলে হয়ে যাবে। পি স্কোয়ার, পি হচ্ছে 8, 8 স্কোয়ার প্লাস কিউ কত? 6 স্কোয়ার প্লাস 2 ইন্টু 8 ইন্টু 6 কজ আলফার মান হচ্ছে 90 ডিগ্রি দেওয়া আছে। আলফার মান 90 ডিগ্রি দেওয়া আছে মানে কি? আমরা এখানে একটা সূত্র বললাম যেটা মনে রাখতে পারো, যে আলফার মান যদি 90 ডিগ্রি হয় তাহলে রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার হয় মান। তো ওটা সরাসরি বসায় দিলেও সমস্যা নেই। তাহলে সমান কি হবে? 8 স্কোয়ার সমান 64, 6 স্কোয়ার সমান 36 প্লাস 2 ইন্টু 8 ইন্টু 6 কজ 90, কজ 90 মান 0, তাহলে পুরোটা 0 হয়ে যায়। প্লাস 0 মানে দেখার দরকার নাই। রুট ওভার 66 প্লাস 36 সমান হচ্ছে 100, রুট 100 মান হচ্ছে 10। লব্ধির মান 10 একক। এটা হচ্ছে আমাদের তাহলে অ্যান্সার। ঠিক আছে, এখানে হচ্ছে 180 ডিগ্রি, এটা 10 একক। ঠিক আছে।